এবারে জানবো বরিশালের নির্বাচনী প্রচারের খবর। বরিশাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল, চলে যাচ্ছে তার কাছে। জুয়েল, আজ তো নির্বাচনী প্রচারণার শেষ দিন, তো এই শেষ দিনের প্রচারণার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার খবরাখবর জানাবেন। নুজহাত, প্রচারণার শেষ দিনে বরিশালের 6টি আসনের প্রার্থীরা তারা কিন্তু তাদের সর্বোচ্চ যে শক্তি এবং জনসমর্থন রয়েছে সেটি প্রমাণ করার চেষ্টা করছেন ভোটারদের নিকট। এরই অংশ হিসেবে তারা বৃহৎ শোডাউন এবং মিছিল করে সবাইকে জানান দিতে চাচ্ছেন তাদের সমর্থন কতটুকু রয়েছে। এবং কিছুক্ষণ পূর্বেই বরিশাল সদর আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, তিনি এই এলাকা থেকে একটি বৃহৎ মিছিল নিয়ে নগরী প্রদক্ষিণ করছেন। একইভাবে গতকাল বিকেলে শহীদ মিনার থেকে হাতপাখা প্রতীকের যিনি প্রার্থী মুফতি ফয়জুল করিম, তিনি একই রকম শোডাউন করেছেন। ঠিক অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু বৃহৎ সমাবেশ উঠোন বৈঠক করে তারা প্রার্থীরা তাদের যে জনসমর্থন রয়েছে, কি পরিমাণ তাদের নেতাকর্মী রয়েছে, তাদেরকে একত্রিত করে সেটি কিন্তু ভোটারদের মাঝে সেই বার্তা তারা দেওয়ার চেষ্টা করছেন এবং ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। অপরদিকে হ্যাঁ ভোটের পক্ষে মিছিল এবং প্রচারণা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা এবং মহানগর শাখার যে কমিটি রয়েছে, তারাও গতকাল শহীদ মিনার থেকে একযোগে যে ভ্যান রয়েছে, ইলেকট্রনিক ভ্যান, সেই ভ্যান যোগে কিন্তু এই প্রচারণা নগরীতে পরিচালনা করছেন। এছাড়া অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু শেষ সময়টুকু পুরোপুরি ভোটারদের কাছে নিজেকে দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছে করার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন যে অবকাঠামোগত উন্নয়নের থেকেও শিক্ষা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো নির্মূল করবেন এমন প্রত্যাশা তারা ভোটারদের নিকট দিচ্ছেন। একইভাবে ভোটাররাও চাচ্ছেন যে এবার যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, কারণ নুজাত, আপনি জানেন যে মানুষ এখন অনেক সচেতন। অবাধ তথ্য প্রযুক্তির যুগে মানুষ এখন আসলে কে ভালো কে মন্দ সেটি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখে প্রতিটি সচেতন নাগরিক। সেক্ষেত্রে তারা আসলে কোনো দল প্রতীক নয়, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা দেখে তারা প্রার্থী নির্বাচিত করবেন, এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন। নুজহাত, এ ছিল বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার আজকের তথ্য। জুয়েল, ধন্যবাদ আপনাকে।